নদিয়ার টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জানিয়ে সরব বিজেপিরই উপপ্রধান। আর জানিয়ে শুরু হয়েছে তরজা। পদ্ম শিবিরকে নিশানা করে আসরে নেমেছে তৃণমূল। শান্তিপুরের বাগাচড়া পঞ্চায়েতের ঘটনা, টেন্ডার দুর্নীতি নিয়ে এবার প্রকাশ্যে চলে এলো বিজেপির কোষ্ঠী কোন্দল। জানা গিয়েছে চলতি বছর 31শে মে 12 লাখ টাকার টেন্ডার ডাকা হয়েছে। 16ই জুন টেন্ডার খোলার কথা ছিল, তারও প্রায় এক মাস পরে অর্থাৎ 13ই জুলাই রাতেই টেন্ডার খোলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে উপপ্রধান রূপালী বিশ্বাস। যদিও প্রধান রোহিত জান এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অপরদিকে টেন্ডারে অংশগ্রহণকারী কন্ট্রাক্টর জানান দুর্নীতি করে তাদের নাম কাটা হয়েছে, টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন তারা। দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে যথাযথ প্রাথমিক তদন্ত শুরু করেছেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। তবে বিজেপির বিপক্ষে বিজেপি এখন আসরে, তাতেই এবার বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিদি, মূলত প্রধানের বিরুদ্ধে আপনার কি অভিযোগ? অভিযোগ বলতে অভিযোগ তেমন কিছুই না। আমাদের যে প্রধান আছেন উনি পঞ্চায়েত তো একটা রুলস নিয়ে চলে, একটা নিয়ম নিয়ে টেন্ডার ওপেন হয়। উনি ওইসব টেন্ডারের রুলস কিছু মানছেন না। কখনো মধ্যরাতে টেন্ডার ওপেন করে দিচ্ছেন, ইচ্ছা মতো করছেন। এবার ইচ্ছা মতো তো একটা পঞ্চায়েত চলে না, একটা রুলস অনুযায়ী তো চলে। এইটাই হলো আমার বক্তব্য। তা এক্ষেত্রে অভিযোগ যে করছেন আপনি, যে উনি সময়ের বাইরে টেন্ডার আপলোড করছে, তো সেক্ষেত্রে আপলোডিং তো অন্য মানুষ করেন। সে প্রধানও জানাচ্ছেন যে আপলোডিংয়ের কাজ তিনি করেন না, সময় মতো নোটিশ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কি মনে করছেন? আপলোড অন্য কেউ করে এটা ঠিক, কিন্তু সিস্টেম অনুযায়ী প্রধান যতক্ষণ না বলেন টেন্ডারটা ওপেন করতে, ততক্ষণ পর্যন্ত তিনি ওপেন করতে পারেন না। এখানের অনুমতি নিয়েই, এটা উনি ভালো বলতে পারবেন, যিনি ওপেন করেছেন উনি ভালো বলতে পারবেন। তিনি কি আপনাদের পঞ্চায়েতের স্টাফ? না, পঞ্চায়েতের স্টাফ না। প্রধান বলতে পারবেন উনি কাকে দিয়ে টেন্ডারটা ওপেন করিয়েছেন, সেটা প্রধান বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টেন্ডারের যে দুর্নীতি আপনি বলছেন, এটা কি কি কাজের টেন্ডার? এখানে আমাদের আনটাইড ফান্ড থেকে 12 লাখ টাকার টেন্ডার হয়েছিল। বিশেষ করে লাইট, সোলার লাইট এবং রাস্তা ছিল, একটা ব্ল্যাক টপ ছিল। তো যা কে টেন্ডার পেলো, সেটা কি প্রধান ঘনিষ্ঠ কেউ টেন্ডার পেয়েছে? টেন্ডারটা সবাই মারতে পারে, যেহেতু টেন্ডার ওপেন টেন্ডার, যে কোনো জায়গার থেকে যে কোনো এজেন্সি কাজটা মারতে পারেন। এবার প্রধান কাকে দিয়েছেন কি না দিয়েছেন, যাদের ক্রেডেনশিয়াল ঠিক আছে, যেসব কন্ট্রাক্টর, তারাই কাজটা পাবেন। কিছু কন্ট্রাক্টরও নাকি লিখিত অভিযোগ করেছেন। হ্যাঁ, ওনারা কাজ পাননি। আমি যতদূর জানি ওনারাও আমাকে, যেহেতু আমি পঞ্চায়েত উপপ্রধান, আমাকে অভিযোগ করেছেন যে আমাদের ডকুমেন্টসের কোনো ভুল নেই, ক্রেডেনশিয়ালের কোনো ভুল নেই, তারপরেও আমাদের টেন্ডারগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে যাকে টেন্ডার দেওয়া হয়েছে কি মনে করছেন? সেটা কি কোনো পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ কেউ বা সেরকম কিছু অভিযোগ আছে? সেটা প্রধানই বলতে পারবেন, কারণ টেন্ডার তো দেখার দায়িত্ব আমাদের না। টেন্ডার অ্যাকচুয়ালি ডকুমেন্টসের উপর নির্ভর করে, ক্রেডেনশিয়ালের উপর নির্ভর করে টেন্ডারটা যে কেউ মারতে পারে এবং যে কেউ পেতে পারে। এই বিষয়ে দলকে জানিয়েছেন যে এরকম? এই বিষয়ে দলকে সব জানানো হয়েছে, দল সিদ্ধান্ত নিচ্ছেন। প্রধান জানাচ্ছেন যে আপনি প্রধান হতে চেয়েছিলেন, হতে পারেননি, তার জন্য বারবার করে তাকে অপদস্থ করছেন, চক্রান্ত করে ফাঁসাচ্ছেন। এটা সম্পূর্ণ ভুল, কারণ দল সিদ্ধান্ত করেই প্রধান করেছে। দল যাকে প্রধান করেছে আমরা তাকেই মেনে নিয়েছি। কিন্তু দলে থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। আমরা ভারতীয় জনতা পার্টি করি, এবং সেই দলের থেকে যদি কেউ অন্যায় করে থাকে, সে আমাদের নিজের ঘরের লোকও হতে পারে। অন্যায় করলে আমরা কাউকে প্রশ্রয় দেব না, এটাই আমাদের দলের নীতি। তো তাহলে সেক্ষেত্রে যে অভিযোগ উনি করছেন সেটা ভুল, সেটা সম্পূর্ণই ভুল। তিনি বিশেষ করে আমার দল এবং এই যে বাগাসার গ্রামবাসীরা জানেন আমি কোন দল করি এবং কোন দলের হয়ে কাজ করি এবং দলের জন্য কতটা পরিশ্রম করি। আরেকটা প্রশ্ন রাখবো, যে উনি বলছেন আপনি কোনো অন্য রাজনৈতিক দলে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন মনে মনে, তাও হতে পারে। আমি তো সেটা বললামই, যে আমি যে ভারতীয় জনতা পার্টি করি সেটা আমার দলের নেতৃত্ব এবং এই গ্রামবাসীরা জানে যে আমি কোন দল হয়ে খাটি এবং কোন দলের হয়ে পরিশ্রম করি, কোন দলের হয়ে লড়াই করি। উনি বললেই তো আমি অন্য দলে যেতে পারবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এবং আমি ভারতীয় জনতা পার্টি করি, এই দল ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, এবং দলে আমি করবো। টেন্ডার বিষয়ে পঞ্চায়েত সমিতি বা বিডিও, তাদের কাছে কি আপনি জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমরা শুধু বিডিওকে লিখিত একটা অভিযোগ দিয়েছি যে টেন্ডারটা হয়েছে, টেন্ডারটা লিগ্যাল রুলস মেনে হয়নি, আপনি বিষয়টা একটু তদন্ত করে দেখুন।
কি জানিয়েছেন তারা? তারা জানিয়েছেন যে যদি মানে রুলস মেনে না হয়, আমরা প্রধানকে জানিয়েছি, প্রধানকে চিঠি দিয়েছি, প্রধান তার উত্তর দেবেন, তার উপরে নির্ভর করে আমরা পদক্ষেপ নেব। কি নাম আপনার? আমার নাম রূপালী বিশ্বাস। অভিযোগ করেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যে এক্সিকিউটিভ যিনি অফিসার রয়েছে, যে আপনারা টেন্ডারে নাম নথিভুক্ত করেও টেন্ডার পাননি। পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে মাঝ রাত্রিবেলায় টেন্ডার হয়েছে। আপনারা কেন পাননি, কেন? আপনারাও তো আবেদন করেছিলেন। অ্যাকচুয়ালি আমরা যে বাগাসরা পঞ্চায়েতের টেন্ডারটা ড্রপিং করেছিলাম, আমি পঞ্চায়েতে যে টেন্ডার ড্রপিং করেছিলাম ওদের নোটিশ অনুযায়ী, নোটিশের যে পেপার চেয়েছিল সম্পূর্ণ পেপার জমা দিয়েই আমি টেন্ডার করেছি। এবং আমার জেলা পরিষদের টেন্ডারের কাগজ, আমি জেলা পরিষদের টেন্ডার করি, জেলা পরিষদের কন্ট্রাক্টর, সেই কাগজ দিয়ে ড্রপিং করেছি। কিন্তু ওদের মধ্যে কোনো একটা বুটিং চলছে না কি চলছে, যার জন্যে আমাদের টেন্ডারটা ক্যান্সেল করেছে। এবং টেন্ডার খোলার ডেট ছিল 16 তারিখে, কিন্তু ওরা 1 মাস পরে টেন্ডার খুলেছে এবং টেন্ডার রাত 12টা 15-এর সময় খুলেছে। আমরা যখন কম্পিউটারে আপলোড দেখলাম তখন দেখছি রাত 12টার সময় টেন্ডার খুলেছে, কিন্তু টেন্ডারের নিয়ম না তো রাত 12টা 15-এর সময় খোলা। এটা কেন খুলেছে সেটা প্রধান জানে। দ্বিতীয় নম্বর হচ্ছে, টেন্ডার যখন ওপেন হয়, যেগুলো পেপারস দেয় সবার টেন্ডারই ওপেন হয়, ওপেন হয়ে তারপরে যেটা কাগজ ফল থাকে সেটা ক্যান্সেল করে। কিন্তু এখানে দেখলাম একটা সিস্টেম, শুধু আমার টেন্ডার পেপারটাই ওপেন করেছে, ওপেন করেই ক্যান্সেল করে দিয়েছে, পেপারটা দেখেও নি। যার জন্য আমি শান্তিপুর ব্লক বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করেছি। এই যে তার অ্যাপ্লিকেশন, যে অবৈধভাবে আমার টেন্ডারটা ক্যান্সেল করা হয়েছে। এখন প্রধান বলছে যে আপনাদের কাগজপত্রতে গাফিলতি থাকতে পারে, সেটা তো তার হাতে নেই। টেন্ডার যেহেতু, সেটা পঞ্চায়েতের পক্ষ থেকে যেরকমভাবে দেখা হয়েছে তারপরে আপনাদেরকে ক্যান্সেল করা ভুল। তাহলে আমাদের যদি কাগজ ভুল থাকে সেটা আমাদের বলুক, জানাক। আমাদের তো জানাইনি, টেন্ডার ওপেন করে ক্যান্সেল করে দিয়েছে। আর আমাদের টেন্ডারের পেপারস কোনো ভুল নেই। তাহলে কি মনে হচ্ছে দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে, অবশ্যই দুর্নীতি হয়েছে। আপনারা যে লিখিত অভিযোগ জানিয়েছেন, কোনো সুরাহা পাচ্ছেন? বিডিও সাহেব বলছে আমি আইনগত ব্যবস্থা নেব। তাহলে এই যে কতজনের আপনাদের এরকম হয়েছে? আমি আমারটা জানি, আর একজন আমি শুনেছি আর একজন চাকদারকেও টেন্ডার ড্রপিং করেছে, তারটাও ক্যান্সেল করেছে। তাহলে যারা যে টেন্ডার পেলো সে কি প্রধান ঘনিষ্ঠ কেউ? সেটা আমি বলতে পারবো না, হয়তো হতে পারে। কিন্তু এটা নিয়ম না যে একটা টেন্ডার ওপেন করে একটাই ক্যান্সেল করে দেওয়া, এটা ঠিক না। এটা আমার মানে টেন্ডার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা যে এরকম হয়। কত বছর কাজ করছেন কন্ট্রাক্টরে? 16 বছর। কোনোদিন দেখেছেন এরকম? না, কোনোদিনই দেখিনি। এই প্রথম এরকম হলো। এবং রাত 12টা 15-এর সময় টেন্ডার ওপেন হচ্ছে। প্রধান জানাচ্ছে আপলোড হয়েছে 10টা কততে, সেটা তো তার হাতে নেই। না, আমরা কম্পিউটারে দেখতে পাচ্ছি আপলোড 12টা 15-এর সময় রাত। তাহলে কি করে অফিস টাইমে না করে রাত 12টা 15-এর সময় আপলোড হয়? আপনারা তো ভালো জানেন আমার থেকে বেশি হয়তো। মানে ইচ্ছা করে চক্রান্ত হয়েছে বলে মনে করছি? ইচ্ছা করেই চক্রান্ত। কি নাম আপনার? কমলেশ মণ্ডল। আচ্ছা, আপনি কি বাস্তুঘরে কাজ করেন? আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর। ঠিক আছে দাদা, আপনারই দলের উপপ্রধান এবং আপনার সহকর্মী আপনার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির একটা অভিযোগ তুলছেন, কি বলবেন এই বিষয়ে? কি হয়েছে ঘটনা? শুনেন, উনি যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি। ইতিমধ্যে আমার কাছে সেই প্রমাণ সব কিছু আছে। উনি যেই বিষয়টা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা টেন্ডার ওপেন করলাম রাত 10টা বা 11টার পরে, কিন্তু আদত মূলত কথা যেটা উনি জানেনই যে টেন্ডার ওই দিন ওপেন করা হয়নি। ওপেন আমাদের কী বলবো, যেটা আমাদের নোটিশ করা হয় সেই নোটিশে পরিষ্কারভাবে দেওয়া থাকে কবে ওপেন করা হবে, কবে টেন্ডার মারবে, যারা কাজ করবে। ঠিক সেই রুলস বা আমাদের সেই টেন্ডার যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা সমস্ত কিছু বলেছি। উনি যেটা বলছে সেই কাজটা করা হচ্ছে, আপলোড করেছে। আপনাদের পেপারসে আমি দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, ওখানে আপলোড করে লেখা আছে। তার মানে কি সেই পেপারসটা উনি কখন আপলোড করবে সেটা বলবেন না। আপলোড কে করে? 12টা হতে পারে। ঠিক আছে, কে করে আপলোড? আমাদের যে আছে, দায়িত্বে আছে, সে আপলোড করে।
ঘটনা হচ্ছে এই যে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি। উনি কেন আমার পিছনে এইভাবে করছে সেটা আমি বলতে পারবো না, হয়তো ওনার কোনো পরিকল্পনা আছে আলাদা। অন্য কোনো রাজনৈতিক দলের যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে না? সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে হয়তো সেরকম কিছু হতে পারে। তবে এই যে যারা অভিযোগ লিখেছে তারা কারা? হ্যাঁ, এইখানে দুটো অভিযোগ করেছে, সেটা হচ্ছে পিন্টু কর্মকার, কমলেশ মণ্ডল। এরা কারা? পিন্টু কর্মকার যে আছে আদৌ তাকে আমি চিনি না, আর কমলেশ মণ্ডল বলে যে আছে তাকে অবশ্যই আমি চিনি, কারণ সে আমার পঞ্চায়েতের পেপার্স ফেলেছে কাজ করার জন্য, টেন্ডার মেরেছে। তো উনি সেই টেন্ডারটা পায়নি। এবার টেন্ডার কেন পায়নি সেটা আমাদের পঞ্চায়েত স্টাফ আছে, উনি আসবে পঞ্চায়েতে খবর নেবে কেন পায়নি, উনি কিসের জন্য পায়নি। আমাদের তো নোটিশে বলা থাকে যে এই টেন্ডার করার জন্য এই কাগজ চাই, এই আপনার প্রুফ চাই, সেই প্রুফ যে কোনো একটা পাইনি হয়তো। টেন্ডার না পাওয়ার ক্ষোভেই কি উনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে? হ্যাঁ, অবশ্যই, কারণ ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, ও হয়তো টেন্ডার পায়নি তাই করেছে। আর দ্বিতীয় কথা, তাহলে উপপ্রধানের কি লাভ এতে আপনার বিরুদ্ধে অভিযোগ করা? সেটা আমি বলতে পারবো না, কী লাভ না লাভ, কেন উনি করছেন সেটা বলতে পারবো না। একই দলে থাকছেন, একই দল থেকে প্রধান উপপ্রধান, সেক্ষেত্রে একটা প্রশ্ন ওঠে না, মানে দলীয় কোনো কোন্দল আছে আপনাদের মধ্যে? না, দলীয় কোনো কোন্দল নেই, কিচ্ছু নেই। এর আগেও কি? এইবার মনে মনে ওর রাগ, সেটা তো আমি বলতে পারবো না, এটা তো অস্বাভাবিক। কি কারণে রাগ? মানে প্রধান হওয়া না হওয়া এরকম কোনো বিষয় আছে? হ্যাঁ, হতে পারে, উনি প্রধান হতে চেয়েছিল, হতে পারে, এটাও রাগ হতে পারে। সে কারণে এর আগেও কিরকম আপনাকে অপদস্থ করার চেষ্টা হয়েছে? হ্যাঁ, বারবারই তো আমাকে অপদস্থ করার চেষ্টা করে। এই বিষয়ে দলকে জানিয়েছেন আপনাদের? আমি আমার দলকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবাইকে জানানো আছে, সমস্ত বিষয়টা A to Z সমস্ত বিষয় আমি জানি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিয়ে আমাদেরকে এক জায়গায় বসিয়ে অন্তত আমাদের যাতে ভালো হয় সেটাও করে দিয়েছে, উনি সেটা মানেন। তাহলে এই যে অভিযোগ হলো, কি করবেন আপনি? আপনি তো প্রধান। অবশ্যই আমার বিরুদ্ধে যখন অভিযোগ করেছে, দলের বিরুদ্ধে ওরা যখন অভিযোগ করেছে আমাকে সাপোর্ট না করে, তখন আমার মতো আমার যা করণীয় বা কিছু আমি যদি কিছু করতে পারি করবো, না পারলে কিছু। এক্ষেত্রে যদি তদন্ত হয়, সেক্ষেত্রে যদি ভুল প্রমাণিত হন আপনি? অবশ্যই, আমি যদি তদন্ত হয়ে যদি ভুল প্রমাণিত হয়, অবশ্যই আমার যেটা করণীয় হবে সেটা করবো। আপনার নাম পরিচয়? আমার নাম রোহিত জান, বাগাসরা অঞ্চলের প্রধান। শান্তিপুর ব্লকের বাগাসরা পঞ্চায়েতে বিজেপির প্রধানের বিরুদ্ধে বিজেপির উপপ্রধান আরও কিছু পঞ্চায়েত সদস্য তারা অভিযোগ করছে। এটা যেমন সত্য, এবার আমার তো মনে হয় নতুন ক্ষমতা এসেছে, ওরা ক্ষমতা এসে তার নমুনা দেখাচ্ছে। এখন কে নাক দিয়ে খাবে, কে মুখ দিয়ে খাবে বোঝা যাচ্ছে না, আর কে যে দোষী তদন্তে প্রমাণ হবে। তো বিজেপি মানে যে কাজের উপযুক্ত নয় এটা পরিষ্কার। সে যেখানে যেখানে ওরা ক্ষমতায় আসুক না কেন, ওরা কিন্তু কাজের উপযুক্ত নয়, এটা পরিষ্কার হয়ে গেছে। নিজেদের মধ্যে দলাদলি এবং কোন্দল, কে কি কাজ করবে এইসব নিয়ে ঝামেলা। বাস্তব মানুষের কাজের জন্য কিন্তু বিজেপি প্রস্তুত নয়। মানুষের কাজের জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকারই যথেষ্ট। আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর।
ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স